তাকে স্পর্শ করা মাত্রই সংজ্ঞা হারালেন নরেন। এই হলো নরেনের তৃতীয়বারের জন্য ঠাকুরের সান্নিধ্যে আসার অভিজ্ঞতা। মনে প্রশ্ন জাগে, দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে এসে যে নিদারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন নরেন, তারপরেও তৃতীয়বারের জন্য কেন আবার ঠাকুরের সম্মুখীন হয়েছিলেন তিনি? জীবনীকারদের মতে মাত্র 1 সপ্তাহ বাদেই তিনি তৃতীয়বারের জন্য পদার্পণ করেছিলেন দক্ষিণেশ্বরে। কারণ এই অর্ধ উন্মাদ অসীম ক্ষমতাধারী মানুষটাকে জানার ইচ্ছেটা নরেনের মধ্যে এতই প্রবল হয়ে উঠেছিল যে সেই জানার ব্যাকুলতাটাই তাকে আবার টেনে এনে দাঁড় করিয়েছিল সেই অদ্ভুত মানুষটির সামনে। তৃতীয়বার দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসে নরেন কিন্তু সতর্ক দৃষ্টি রাখছিলেন ঠাকুরের ওপর, যাতে তিনি তার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারেন। কিন্তু নরেনের সব চেষ্টাই বিফলে গেল। হঠাৎই ঠাকুর কাছে এসে নরেনকে স্পর্শ করলেন। তবে এবারে ঠিক কি ঘটেছিল সে সম্বন্ধে নরেন পুরোপুরি অজ্ঞ ছিলেন, কারণ ঠাকুর তাকে স্পর্শ করা মাত্র সংজ্ঞা হারিয়েছিলেন তিনি। সংজ্ঞা ফেরার পর নরেন দেখলেন মৃদু মৃদু হেসে ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিচ্ছে। পরে ঠাকুর ভক্তদের বলেছিলেন, বাহ্যজ্ঞান শূন্য নরেনকে জিজ্ঞাসা করে তিনি জেনে নিয়েছিলেন সে কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, আর কতদিনই বা থাকবে এই পৃথিবীতে। ঠাকুর সবাইকে জানিয়েছিলেন নরেন যেদিন জানতে পারবে তার নিজ স্বরূপ কি, সেদিনই যোগ সাধনে শরীর ত্যাগ করে চলে যাবে। আর এই 3 দিনের অভিজ্ঞতায় নরেন বুঝেছিলেন ঠাকুর উন্মাত্ত ননি, বরং তিনি একজন দৈব শক্তি সম্পন্ন আধ্যাত্মিক পুরুষ। ঠাকুর পরে বলেছিলেন যে সকল গুণ বা শক্তির একটা বা দুটো থাকলেই সেই মানুষ সংসারে বিপুল প্রতিপত্তির অধিকারী হয়, সেখানে নরেনের মধ্যে 18টি ওই রকম শক্তি বা গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান। কিন্তু সেই শক্তিগুলোকে যদি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পথে নিযুক্ত না করা যায় তবে তার ফল হবে সম্পূর্ণ বিপরীত। সে যাই করবে তাতেই জগতে খ্যাতি লাভ করবে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি না হলে জগতের কল্যাণ সাধন তার পক্ষে করা সম্ভব হবে না। সেই জন্যই ঠাকুরের আপ্রাণ চেষ্টা ছিল নরেনকে গড়ে পিটে নেওয়ার। তাই নরেনকে প্রথম দিন দেখার পর থেকেই ঠাকুর তার প্রতি এতই অনুরক্ত হয়ে পড়েছিলেন যে তার আর কারুর জন্য তেমনটি হয়নি। কিছুদিন নরেনকে না দেখলেই আকুবাকু করে উঠত তার মনটা।